দেখছেন শনিবারের সাত সকালের সুর, কথায় সুরে নজরুল। কলকাতার চ্যানেল ওয়ানের সঙ্গে হাত ধরাধরি করে থাকেন বাংলাদেশের বাঁশুরি, আপনারা প্রত্যেকেই জানেন। আর আজ গৌরব এসেছে। আমি কম কথা বলার চেষ্টা করছি, শোনার চেষ্টা করছি বেশি বেশি করে। কি গান, চলো গান শুনি। এই গানটা এই সময় খুব প্রাসঙ্গিক, কারণ এই যে পুজো আসছে তার মধ্যে আবার বর্ষা মাঝে মাঝে উঁকি মারছে। তো আমরা চাই যে পরদেশি মেঘ যেন ফিরে চলে যায়, হ্যাঁ, দূরে সরে যাক। এই কটা দিন একদম চাই না আমরা মেঘ বৃষ্টি। পরদেশি মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে। পরদেশি মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে। পরদেশি মেঘ যাও রে ফিরে। সে দেশে যাবে বাদল ঝরে, সে দেশে যাবে বাদল ঝরে, কাঁদে না কি প্রাণ একলা ঘরে। বিরহ ব্যথা নাহি কি সেথা, বিরহ ব্যথা নাহি কি সেথা। বাজে না বাঁশি নদীর তীরে, পরদেশি মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে। পরদেশি মেঘ যাও রে ফিরে। বাদল রাতে ডাকিলে প্রিয়া, বাদল রাতে ডাকিলে পিয়া, ডাকিলে পিয়া পিয়া পিয়া, ডাকিলে পিয়া পিয়া পিয়া। বেদনায় ভরে ওঠে না কি রে কাহারো হিয়া। ফোটে যাবে ফুল, ওঠে যাবে চাঁদ, ফোটে যাবে ফুল, ওঠে যাবে চাঁদ। জাগে না সে থাকে প্রাণে কোনো সাথ, দেয় না কেহ গুরু গঞ্জনা, দেয় না কেহ গুরু গঞ্জনা। সে দেশে বুঝি কুলবতী রে, পরদেশি মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে। পরদেশি মেঘ যাও রে ফিরে, বলিও আমার
পরদেশি মেঘ যাও রে ফিরে। শুধু আমি নই, উপাস থেকে সকলে, এমসিআর থেকে, পিসিআর থেকে সবাই বলছে কি আওয়াজ। সত্যি সত্যি। আর আমি একটা অন্য জিনিস ভাবছিলাম, সেটা হচ্ছে যে পরদেশি মেঘকে বলা হচ্ছে চলে যেতে, কিন্তু পরদেশে যারা থাকে, আমাদের আত্মজন যারা, আত্মীয় স্বজন যারা, তাদেরকে আমরা চাই এই সময় বাড়িতে। ঠিক। এবং এই সময়টা দেখো, পুজো আসছে এই সময় সেখানেও তোড়জোড় শুরু হয়ে যায়, উইকেন্ডে সেখানে পুজো হয়। আর সেই কারণেই মানে মোটামুটি এই সময়টায় তারা বাড়ি আসার জন্য ব্যাকুল হন। ঠিক। হ্যাঁ, মানে অনেকে যাদের কাছে একদমই অপশন তাই, আছে, আর একদমই নইলে যে যেখানে থাকেন সেখানেই সেখানেও তো একটা। এখন হ্যাঁ পুজোর অনেক সমারোহ, প্রচুর হ্যাঁ। পুজো, এবং দুর্গা পুজো হয় তোমাদের বিদেশেও প্ল্যান এখন। কি পুজোতে? পুজোতে তো দেখো ওই একই প্ল্যান, আর কি আলাদা প্ল্যান হবে? ওই অনুষ্ঠান করেই কেটে যায় পুজোর সেটা কি 4টে দিন। কলকাতার বাইরে? সেটা কলকাতার বাইরে। বাহ। হ্যাঁ, কলকাতায় অনুষ্ঠানের ব্যাপারটা একটু কমে গেছে এখন, কারণ কমে এত গেছে। ভিড় হয়। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি বর্তমান পরিস্থিতিতেও একটা অনুষ্ঠানের একটু ওখানে টান পড়েছে। সেটা আমরা আশা করি সমস্ত কিছু কেটে যাবে। এই যে আমি গাইলাম পরদেশি মেঘ যাও রে ফিরে, আমরা যতই আশেপাশে আমাদের পরিস্থিতিতে মেঘ একেবারেই দেখতে পাচ্ছি, তাই। সে কেটে আমাদের মা আসছেন, এবং আমাদের মধ্যে সেই আশা আছে যে মা এসে সব ঠিক করে ঠিক দেবেন। করে দেবেন অবশ্যই। এবং মানে এই যে তুমি বলছিলে যে আমাদের অনেক মানুষের এই শহরে ফিরে আসার একটা টান থাকে পুজোর সময়, সেরকম তোমার সাথেও গল্প হচ্ছিল যে তুমিও ফিরে যাবে। হ্যাঁ, সেরকম শিকড়ের টানে। শিকড়ের টানে একেবারে। তো সেটাই মানে ভীষণ আনন্দ। মানে পুজো মানে কিন্তু এই যে 4টে দিন মা দুর্গার আরাধনা হয়, কিন্তু কোথাও না কোথাও একটা ওই বাড়ি ফেরার টানও রয়েছে কোথাও না অবশ্যই কোথাও। ভীষণ আন্তরিক ভীষণ সবটাই। আন্তরিক। এবং কাজী নজরুল ইসলামের গানে এমনভাবে মা ধরা দিয়েছেন, এত রকমের রূপ, সেসব গানও আমরা নিশ্চয়ই শুনবো। আপনাদের জন্য অনেক আয়োজন রয়েছে চ্যানেল ওয়ানের পর্দায়, আপনারা সবসময় সঙ্গে থাকবেন। এই মুহূর্তে গৌরব রয়েছে, কি গান নিয়ে অপেক্ষা করছে শুনে ফেলি। এই গানটা আমার বড় প্রিয় গান। এই গানটা একটু মানে কম পরিচিত গান, সকলে গায় না, কিন্তু এই গানটা মানে এই গানটা প্রসঙ্গে বলে রাখি, মানে এই গানটা আমাকে যে শিখিয়েছে তিনি হচ্ছেন স্নিগ্ধদেব সেনগুপ্ত। বুঝতেই তার পারছি। অনেকগুলো গান তার শেখানো আমাকে, নজরুলগীতি। এর একটা নজরুলগীতি অ্যালবাম হয়, সেই সময় আমাকে খুব সাপোর্ট করেছিল এবং বাড়িতে এসে গানগুলো শিখিয়েছিল। পরবর্তীকালে ওভার দ্য ফোন আমি শুনিয়েছিলাম সেই বিষয়গুলো। তো স্নিগ্ধদার শেখানো গান 1%ও গাইতে পারবো না স্নিগ্ধদার মতো, কিন্তু চেষ্টা করবো। এসো বধূ ফিরে এসো, ভোলো ভোলো অভিমান। এসো বধূ ফিরে এসো, ভোলো ভোলো অভিমান। দিব ও চরণে ডারি, দিব ও চরণে ডারি, মোর তনু মন প্রাণ, ভোলো ভোলো অভিমান। এসো বধূ ফিরে এসো, ভোলো ভোলো অভিমান। জানি আমি অপরাধী, তাই দিবানিশি কাঁদি। জানি আমি অপরাধী, তাই দিবানিশি কাঁদি। নিমেষের অপরাধে কবে হবে অবসান। দিব ও চরণে ডারি, দিব ও চরণে ডারি,
ডারি মোর তনু মন প্রাণ ভোলো ভোলো অভিমান এসো বধূ ফিরে এসো ভোলো ভোলো অভিমান। ফিরে গেলে দারে আসি বাসি কিনা ভালোবাসি ফিরে গেলে দারে আসি বাসি কিনা ভালোবাসি কাঁদিয়া তব লাগি কাঁদিয়া তব লাগি তুমি মোর হৃদে ধ্যান ফিরিয়া আসিও হেথা দিও দুঃখ দিও ব্যথা ফিরিয়া আসিও হেথা দিও দুঃখ দিও ব্যথা সহে না এ নীরবতা হে দেবতা পাষাণ দিব ও চরণে ডারি দিব ও চরণে ডারি মোর তনু মন প্রাণ ভোলো ভোলো অভিমান এসো বধূ ফিরে এসো ভোলো ভোলো অভিমান এসো বধূ ফিরে এসো ভোলো ভোলো অভিমান ভোলো ভোলো অভিমান ভোলো ভোলো অভিমান। কতদিন পরে এই গানটা শুনলাম, অনেক দিন পরে। মানে সেই ছোটবেলা থেকে বড় হওয়ার সময় রেডিওতে বাজতো এবং সেখান থেকে শুনতে শুনতে এই গানগুলো আসলে বড্ড কাছাকাছি, মনের কাছাকাছি হয়ে গিয়েছে। এবং অনেক দিন পর তোমার গলায় শুনে সেই ভালো লাগাটা, ওই যে বারবারই আচ্ছন্ন হওয়ার কথা বলছি না, দেখো এই সময় ছাতিম ফোটে, আমরা কাশের কথা সবাই বলি কিন্তু এই সময় ছাতিম ফোটে এবং একটা ঝিম ধরানো গন্ধ আছে, তাই না? তো অনেক ফুলের কথা হয় কিন্তু এই সময় ছাতিমের কথা অবশ্যই বলতে হবে। এবং গৌরব আজকে আমাদের সেই জায়গায় নিয়ে চলে যাচ্ছে, একেবারে সেই ফেলে আসা আলপথ। সেরকমই কিছু গান শোনাও নাকি? একদম একদম। সাজিয়াছো যোগী বলো কারো লাগি তরুণ বিভাগী সাজিয়াছো যোগী বলো কারো লাগি তরুণ বিভাগী সাজিয়াছো যোগী হেরো তব পায়ে কাঁদিছে লুটায়ে হেরো তব পায়ে কাঁদিছে
সাজিয়াছ যোগী বলো কারো লাগি তরুণ বিভাগী সাজিয়াছ যোগী ফাল্গুন কাঁদে দুয়ারে বিষাদে ফাল্গুন কাঁদে দুয়ারে বিষাদে খোলো দ্বার খোলো যোগী যোগ ভোলো এত গীত হাসি সবাজিবাসী এত গীত হাসি সবাজিবাসী উদাসী গো জাগো নব অনুরাগে জাগো অনুরাগী তরুণ বিভাগী সাজিয়াছ যোগী বলো কারো লাগি তরুণ বিভাগী সাজিয়াছ যোগী বলো কারো লাগি তরুণ বিভাগী সাজিয়াছ যোগী ওই যে বলছিলাম সেই ছোটবেলায় ফিরে যাওয়া, এই গানটাও সেরকম, মানে আমরা জানি না, একদম আমারও অনেক ছোটবেলায় শেখাই গান। আমার তো শেখাই নয়, আমার শুনে শুনে শেখা, মানে তখন আমরা কানসেন হয়ে যাই আর কি। এরকম বেশ কিছু গান আমাদের বড় হওয়ার সঙ্গী, এ কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। মানে এখন কাজী নজরুল ইসলামের গান অনেক অনেক শিল্পীরাই গাইছেন, বিশেষ করে আমরা এখানে যখন অনুষ্ঠান করতে বসি প্রত্যেক সপ্তাহে তো প্রচুর গান শোনা ঠিক, হয়। ঠিক, ঠিক, হ্যাঁ, এবং এই যে আমরা একটা প্রচেষ্টা করে যাচ্ছি যে আরও এরকম রবীন্দ্রনাথকে নিয়ে যতটা চর্চা হয় নজরুল ইসলামকে নিয়ে আরও বেশি চর্চা হওয়ার এবং প্রয়োজন আমি আছে। পার্সোনালি খুব বড় করে একটা ধন্যবাদ জানাতে চাই চ্যানেল ওয়ানের এই কর্তৃপক্ষকে এবং যারা যারা রয়েছেন এই অনুষ্ঠানের সাথে যুক্ত। সংযুক্ত তো তুমিও আছো, কিন্তু বাকি যারা যারা যুক্ত আছে, তো সকলকেই অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যে প্রথমত নজরুল চর্চা আমাদের মধ্যে কমে গেছে, সেটার একটা সচেতনতা মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, এবং তোমাদের এই অনুষ্ঠানের দৌলতে অনেক গান শেখা হয়, অনেক গান এইটা শোনা তো হয়, ভীষণ বড় জায়গা। এবং যারা গান শোনাতে আসেন তারাও কিন্তু খুব সচেতন হয়ে যত্ন করে গানগুলো শোনান, একেবারেই তাই। সেইটা একটা খুব বড় প্রাপ্তি কিন্তু এই অবশ্যই অনুষ্ঠানের। অবশ্যই, মানে দেখো এখন নতুন গান নানা রকমের তোমরাও করছো, সেগুলো আমরা প্রচুর শুনি, কিন্তু এই গানগুলো শুনতে শুনতেই তো আজকের এই গান, মানে একদমই একটা তাই, তো মানে আমার বিবর্তনের গান হাত তৈরি ধরে। করার শেকড় তো এই হ্যাঁ, গানগুলো, সেই তো, একেবারে তাই, মানে এগুলোই আমাদের পিলার, একদম একদম সেগুলো অস্বীকার করার কোনো জায়গাও নেই, আমরা Definitely. চাইও না। ঠিক। চলো পরের গান শুনি। এটাও আমার বড় প্রিয় গান শোনা। নিশি নিঝুম ঘুম নাহি আসে, হে প্রিয় কোথা তুমি দূর প্রবাসে, নিশি নিঝুম ঘুম নাহি আসে, হে প্রিয় কোথা তুমি দূর প্রবাসে, নিশি নিঝুম ঘুম নাহি আসে।
বিহগী ঘুমায় বিহগ কোলে, বিহগী ঘুমায় বিহগ কোলে, শুকাইছে ফুলমালা শ্রান্ত আঁচলে, ঢুলিছে রাতের তারা চাঁদের পাশে, নিশি নিঝুম ঘুম নাহি আসে। ফুরায় দিনের কাজ ফুরায় না রাতি, ফুরায় দিনের কাজ ফুরায় না রাতি, শিয়রের দীপ হায় অভিমানে নিভে যায়, শিয়রের দীপ হায় অভিমানে নিভে যায়, নিভিতে চাহে না নয়নের বাতি, নিভিতে চাহে না নয়নের বাতি, কহিতে নারী কথা তুলিয়া আখি, কহিতে নারী কথা তুলিয়া আখি, বিষাদ মাখা মুখ গুণ্ঠনে ডাকি, দিন যায় দিন গুনে নিশি যায় নিরাশে, নিশি নিঝুম ঘুম নাহি আসে। হে প্রিয় কোথা তুমি দূর প্রবাসে, নিশি নিঝুম ঘুম নাহি আসে, নিশি নিঝুম ঘুম নাহি আসে, নিশি নিঝুম ঘুম নাহি আসে। অনুরাগের কথা, কিন্তু রাগরাগিনীর হাত ধরে রাগরাগিনীগুলো কেমন ব্যবহার করেছেন না, মানে শুনতে শুনতেই সেই যে গানের ক্লাস সেগুলোই আমাদের মনে পড়ে বারবার করে, মানে এই গানগুলো শুনতে শুনতেই আসলে রাগ নজরুল গীতির সাথে ও একদম দেখবে ছোটবেলার একটা কানেকশন রয়েছে, মানে ছোটবেলায় শেখা গান, সেই নজরুল গীতিগুলো হয়তো পাল্টেছে, কিছু গান থেকে গেছে, কিছু গানে হয়তো পাল্টেছে পরে পরবর্তীকালে শিখেছি। এবং এরকম বেশ কিছু গান আছে রাগগুলো আমরা পরে নাম জেনেছি বা পরে তালিম হয়েছে, কিন্তু তার আগেই গানগুলো রাগগুলোর সঙ্গে পরিচয় আমাদের হয়ে গেছে একদম, মানে পরবর্তীকালে শিখে মনে হচ্ছে আরে এটা একটা হ্যাঁ নজরুল গীতি এই গান, ওই গানটা শিখেছিলাম। এবং সেই সময় মনে আছে যে ছোটবেলায় আমার ছোটবেলায় অন্তত পাড়ায় পাড়ায় অনেক ছোট ছোট অনুষ্ঠান হতো এবং অনেক প্রতিযোগিতা হতো, কম্পিটিশন বিভিন্ন ক্লাবে ক্লাবে, মানে সেখানে তখন আধুনিক গান তো সেই অর্থে খুব একটা সবসময় ছিল না, কিন্তু রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি থাকতোই, এবং সেখানে কম্পিটিশনের জন্য তখন ছোটবেলায় যেটা হতো যে প্রচন্ড তান সরগম হারকাত টারকাত আছে এরকম গান, মানে তখন মনে হতো যে ওই ধরনের গানগুলো গাইলেই একটা দারুণ স্কোর করা যাবে। তো অ্যাকচুয়ালি এই গানটাও সেরকম একটা তাগিদেই শেখা, কিন্তু এটা একটু বড় হয়ে, এটা আমার পিসির থেকে শেখা আমার এই গানটা। তো সেটাই আর কি, মানে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের থেকে নজরুল গীতি শিখেছি, এবং নজরুল ইসলাম ও কাজী নজরুল ইসলামও কোথাও না কোথাও আমার মধ্যে বেড়ে উঠেছে কোথাও না। অবশ্যই অবশ্যই আমরা ফিরবো আবারও গানে কথায় আড্ডায়, কিন্তু এই মুহূর্তে একটু থামতে হবে, যে একটা ছোট্ট বিরতি।